বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে অভিনব পাখি পর্যবেক্ষণ শীর্ষক কর্মসূচিতে ব্যাপক সাড়া। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রেইন ম্যাটার ফাউন্ডেশন এবং আর্লি বার্ড ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে শনিবার ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে পাখি পর্যবেক্ষণ শীর্ষক এক অভিনব কর্মসূচির আয়োজন করা হয়। জানা গেছে একই দিনে এবং একই সময়ে ভারতের মোট 5টি জায়গায় এই কর্মসূচির আয়োজন করা হয়। এই জায়গাগুলি হল আগরতলা, দেরাদুন, গোয়ার, পাঞ্জিম, তিরুপতি এবং মাইসুর। আগরতলা এই কর্মসূচির সহযোগিতায় ছিল ওয়ার্ল্ড ত্রিপুরা ফাউন্ডেশন। এদিন মোট 22 জন কচি কাঁচা ছেলে মেয়েদেরকে নিয়ে রাজধানীর এমবিবি কলেজ সংলগ্ন লেকের আশেপাশে এলাকায় বিচরণকারী বিভিন্ন ধরনের পাখি দেখানো হয়। এতে অংশগ্রহণকারী ছেলে মেয়েরা জানায় খুব আনন্দের সঙ্গে তারা এই কর্মসূচি উপভোগ করেছে। আগরতলা কৃষি কলেজের অধ্যাপক ডক্টর দীপক সিনহা জানিয়েছেন, মূলত এই সময়ের মধ্যে পরিবেশ রক্ষায় নতুন প্রজন্মের ছেলে মেয়েদেরকে উৎসাহিত করার জন্য এই রকমের ব্যতিক্রমী কর্মসূচি। আজকে 10 জুনে আমাদের সারা ভারতে এই বার্ড ওয়াক প্রোগ্রামটা 5টা লোকেশনে হচ্ছে। এই প্রোগ্রামটার মেইন যে ফাউন্ডেশন যাদের মানে উদ্যোগ, এটা হচ্ছে রেইন ম্যাটার ফাউন্ডেশন। এবং রেইন ম্যাটার ফাউন্ডেশন আবার কোলাবোরেশন করেছে আর্লি বার্ড বলে একটা নেচার কনজারভেশন ফাউন্ডেশন, একটা এনজিও আছে ব্যাঙ্গালোরে, ওদের সাথে। এবং এরা 5টা লোকেশনে করছে। একটা হচ্ছে আগরতলা, দেরাদুন, তারপরে আপনার পাঞ্জিম গোয়াতে, তিরুপতি এবং মাইসোর। এই 5টা লোকেশনে একই দিনে একই সময়ে হচ্ছে। এবং আমাদের এখানে আগরতলাতে এই প্রোগ্রামটা আমরা লোকাল পার্টনার হয়েছি ওয়াইল্ড ত্রিপুরা ফাউন্ডেশন। আমাদের একটা ট্রাস্ট আছে যারা এই ওয়াইল্ড লাইফ কনজারভেশন নিয়ে আমরা কাজ করি এবং অ্যাওয়ারনেস নিয়ে কাজ করি। তো এই ওয়াইল্ড ত্রিপুরা ফাউন্ডেশন এখানে আগরতলাতে আমাদের লোকাল পার্টনার। কাদের নিয়ে আজকে আপনারা এখানে? আচ্ছা, আমাদের এই প্রোগ্রামটা স্পেশালি 9 to 13 ইয়ার্স যারা বাচ্চা আছে তাদেরকে আমরা নেচার সম্বন্ধে যাতে কানেক্ট করতে পারি, অ্যাওয়ারনেস অ্যাবাউট বার্ডস মানে পাখিদের সাথে যাতে আমরা কানেক্ট করতে পারি। তো এই জন্য এদের সাথে প্রোগ্রাম হচ্ছে আমার স্কুল চিলড্রেন 9 to 13 ইয়ার্স। কোন জায়গায় করলেন এবং যাদেরকে নিয়ে এসেছেন তারা কি পাখি দেখেছে? এবং হ্যাঁ, আমরা আজকের লোকেশনটা হচ্ছে এমবিবি কলেজ ক্যাম্পাস। আমরা এমবিবি কলেজের লেকের কিনারে আমরা বাচ্চাদেরকে নিয়ে গেছি এবং লেকের সাইডে যতগুলো পাখি আমরা দেখতে পেয়েছি এদের সাথে পরিচয় করেছি। কতজন বাচ্চা এখানে? আমাদের এখানে টোটাল 24 জন, এর মধ্যে 2 জন আসেনি, তো 22 জন টোটাল 22 জন বাচ্চা অ্যাটেন্ড করেছে। মূলত তাদের কি বুঝাতে এখানে? আমাদের মেইন বক্তব্য হচ্ছে, দেখুন বাচ্চারা আস্তে আস্তে আমাদের বার্ডস এবং নেচারের সাথে কানেকশনটা যাতে চলে না যায়। ছোটবেলা থেকে যদি আমরা বাচ্চাদেরকে নেচারের সাথে কানেক্ট রাখি তাহলে ইন ফিউচার ওরা যখন বড় হবে, আমরা দেখুন আমরা সবসময় বলে যাচ্ছি যে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, নেচার হচ্ছে, যাতে ওরা কানেক্টেড থাকে এবং ওরা যখন অ্যাডাল্ট হয়, বড় হয়, ওরা যদি ফিল করে দ্য ইম্পর্টেন্স অফ নেচার, নেচার কতটা গুরুত্বপূর্ণ, নেচার সেভ করাটা কত গুরুত্বপূর্ণ, এই জন্য এদের নেচারের সাথে কানেক্ট করার একটা প্রচেষ্টা। আমাদের যে অ্যাকচুয়াল উদ্দেশ্যটা, আমরা ওয়াইল্ড ত্রিপুরা ফাউন্ডেশন ত্রিপুরাতে অন্যতম যে নেচার এবং ওয়াইল্ড লাইফ নিয়ে যে সংস্থাগুলি কাজ করছে তাদের মধ্যে আমরা অন্যতম। বিগত প্রায় 10 বছর ধরে আমরা এই কাজের সঙ্গে যুক্ত আছি এবং আমাদের যে উদ্দেশ্যটা হচ্ছে যে নতুন যে প্রজন্ম, ওদের সাথে একটা নেচারের একটা গ্যাপ থেকে যাচ্ছে। তো ওই গ্যাপটা যাতে ফিল আপ হয়, ওরা যাতে নেচারের কাছে থাকে। আমাদের যে আধুনিক যুগে যে আমরা যে মানে যন্ত্র নির্ভর হয়ে যাচ্ছি, তো ওইটা যাতে ওরা ফিল করে যে নেচার আমাদের সত্যিকারের রুট। তো ওইটা আমরা বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে, অ্যাওয়ারনেস প্রোগ্রামের মাধ্যমে এবং বিভিন্ন যে অ্যাক্টিভিটিস আছে, আজকের মতো যে অ্যাক্টিভিটিসগুলি, এগুলি আমরা করে থাকি। আজকের যে প্রোগ্রামটা হয়েছে ওটা তো মূলত রেইন ম্যাটার ফাউন্ডেশন এবং আর্লি বার্ডের উদ্যোগে আমাদের সঙ্গে পার্টনারশিপে হয়েছে। ইন ফিউচার আমাদের উদ্দেশ্য আছে এবং আগ্রহ আছে এরকম প্রোগ্রাম আরও আমরা আমাদের তরফ থেকে মোটামুটি আমাদের ত্রিপুরার সর্বত্রই আমরা এরকম স্পেশালি বাচ্চাদের নিয়ে এবং বড়দেরও নিয়ে, স্পেশালি আমাদের উদ্দেশ্য যে নিউ জেনারেশনদের নিয়ে এই প্রোগ্রামটা যাতে আমরা আরও ভালোভাবে করতে পারি এবং দীর্ঘস্থায়ী একটা যাতে প্রভাব থাকে এটা, সেটা আমরা চেষ্টা করছি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।